সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার পাশে থেকো এভাবেই। চলো, আজকের অর্ডারটা দিয়েছিল দাইহাট থেকে অমিত দা। তার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য নিরামিষ অর্ডার ছিল। মেনুতে কি ছিল আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। আর অর্ডার দিয়েছিল কাটোয়া থেকে সুশোভন দা 10 জনের মতন খাবারের। এছাড়াও 3টে পার্সেল ছিল। প্রথমেই আমরা আগের দিন রাত্রেবেলায় সবজি, মুদিখানা এবং পনিরটা কিনে নিয়ে চলে এলাম। এই বাজারগুলো করে নিয়ে এসে, যেহেতু পরের দিন সকালে মানে অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল রান্না করব, সেই কারণে আগের দিন রাতেই সব সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিচ্ছিলাম। পরের দিন অনেকটা সকাল সকাল উঠে প্রায় 5:30টার সময় উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে শুরু করে দিলাম রান্না। আস্তে আস্তে রান্নাগুলো অলমোস্ট হতে থাকলো। মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস, আলু পনিরের কালিয়া, পাঁচমিশালি একটা সবজি, আলু পোস্ত আর আমের চাটনি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো 8918738387 এই নম্বরে। আমরা আমাদের বাড়িতে রান্না করে তোমাদের বাড়িতে যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে দেবো। এছাড়াও যদি তোমরা তোমাদের বাড়িতে রান্না করাতে চাও, অবশ্যই যোগাযোগ করো। আমরা সুদক্ষ রাঁধুনি দিয়ে এবং ক্যাটারিংয়ের ছেলে দিয়ে পরিবেশন করিয়ে দেবো। তোমরা অবশ্যই চাইলে আমাদের খাবার আগে থাকতে টেস্ট করতে পারো পার্সেল হিসেবে নিয়ে। যেমন দাইহাট থেকে ডাকাতি কালীতলা থেকে সোনিয়াদি 2টো পার্সেল নিয়েছিল এবং কাটোয়া থেকে সঞ্চিতাদি একটা পার্সেল নিয়েছিল। এই যে তার ভিডিও। আমরা সমস্ত খাবার অলমোস্ট 12টার মধ্যে রেডি করে দিয়েছিলাম। তারপরে সমস্ত গুছিয়ে যখন বেরোতে যাব, তখন দেখি বাড়ির সামনে এই অবস্থা। রাস্তায় কাজ চলছে পাইপ বসানোর, তাই খুবই অসুবিধা করে ভ্যানটাকে মেন রোডের মধ্যে নিয়ে এসে খাবারগুলো একটা একটা করে ভ্যানের মধ্যে তুলে নিলাম। তারপরে আমি চলে গেলাম দাইহাটে পার্সেলগুলো এবং খাবারটা ডেলিভারি দিতে, আর আমার হাজব্যান্ড চলে গেল কাটোয়াতে সুশোভনদা ও সঞ্চিতাদির বাড়িতে খাবারটা ডেলিভারি দিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই জায়গাটা যদি তোমাদের চেনা হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। প্রথমে অমিতদার বাড়িতে খাবারটা ডেলিভারি দেওয়া হয়ে গেলে চলে গেলাম ডাকাতি কালীতলাতে সোনিয়াদির বাড়িতে খাবার দিতে।